يا نساء النبي لستن كأحد من النساء لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى হে নবীর বিবিরা আর কিয়ামত পর্যন্ত আগত নারীরা মুমিন নারীরা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা তোমরা তো দুনিয়ার কোন সাধারণ নারীর মতো নারী নও মুমিন নারী নবীদের বিবি এরা তো দুনিয়ার সাধারণ কোন নারীর মতো নারী নয় এদের দাম এদের মর্যাদা দুনিয়ার যে কোনো সাধারণ নারীর থেকে উঁচা না নিচা ওয়াতাব ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল যদি তোমরা আল্লাহকে ভয় করো কাকে জোরে বলেন মিডা লাগাইয়া কথা কইও না পরপুরুষের সাথে কার সাথে পরপুরুষের সাথে মিঠা লাগাইয়া কথা বলে আল্লাহ আমার রাসূলকে জানায় দেন পয়গম্বর আপনার বিবিরা আপনার কাছে ভরণ পোষণ দাবি করেছে আপনার যদি তৌফিক থাকে আপনি বলে দেন তোমরা দাবি করেছো আমার যদি তৌফিক হয় আমার চেষ্টার ত্রুটি করব না তোমাদের দাবি মানার যথাযথ চেষ্টা করব কিন্তু তারা যে রোম সম্রাট পারস্য সম্রাট ও তার স্ত্রীদের তুলনা দিয়েছে এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই কারণ রোম সম্রাট পারস্য সম্রাট ওরা কাফের ওদের বিবিরাও কাফের কাফেরের সাথে মুমিনের কোনো তুলনা হতে পারে না ওরা দুনিয়াদার আর মুমিন পরকালমুখী আপনার স্ত্রীদেরকে জিজ্ঞেস করেন ওরা দুনিয়া চায় না পরকাল চায় যদি বলে পরকাল চায় তাহলে আপনি ওদেরকে বলে দেন আপনার সামর্থ্য অনুযায়ী যতটুক যৌক্তিক দাবি আছে তা মানার চেষ্টা করা হবে আর যদি বলে দুনিয়া চায় তাহলে ওদেরকে স্ট্রেট কাট জানিয়ে দেন এ বিবিরা তোমরা যদি দুনিয়া চাও নবীদের স্ত্রী হওয়ার অধিকার দুনিয়াদার নারীদের নাই যদি দুনিয়া চায় তাহলে তালাক দিয়া বিদায় করে দেয় হে মুমিন স্বামীরা তুমিও তোমার মুমিন স্ত্রীকে জিজ্ঞেস করো হে বিবি তুমি দুনিয়া চাও না পরকাল চাও যদি বলে আমি পরকাল চাই তাহলে তাদেরকে বুঝাইয়া বলেন পরকাল যদি চাও আমার রাসূল যেভাবে নারীদের চলতে বলেছেন আল্লাহ যেভাবে চান নারীদের চলাফেরা ওইভাবে চলাফেরা করো খবরদার এর বাইরে যাওয়া যাবে না আর যদি বলো দুনিয়া চাই তাহলে ওদেরকে তালাক দিয়া বের করে দাও কারণ কোন মুমিনের স্ত্রী দুনিয়াদার নারী মুমিনের স্ত্রী হওয়ার অধিকার রাখে না নবীজি হযরত আয়েশাকে বললেন আয়েশা
তোমরা ভরণ পোষণ চাইছো, এটা ঠিক আছে, কিন্তু এর পরে যে উদাহরণ দিয়েছো এটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। এখন তোমাদের সিদ্ধান্ত জানাতে হবে, তোমরা পরকাল চাও না দুনিয়া চাও। পরকাল চাইলে আমি চেষ্টা করব, দুনিয়া চাইলে তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। তবে আয়েশা এখনই উত্তর দিও না, তুমি বাড়িতে যাও, আবু বকরের কাছে যাও, তার সঙ্গে গিয়ে পরামর্শ করো। কারণ আমার রাসূল চেয়েছেন, মহিলা মানুষ কোন সময় হুটহাট কি বলে ফেলে, যদি বলে ফেলে দুনিয়া চাই তাহলে বিদায় দিতে হবে। আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি, ওদেরকে বিদায় দিলে আমি রাসূলেরও কষ্ট হবে, ওরাও ধ্বংস হয়ে যাবে। আবু বকরের কাছে যাও, নিশ্চয়ই আবু বকর দুনিয়ার পরামর্শ দেবে না, পরকালের পরামর্শ দেবে। এখান থেকে কি শিক্ষা পাইলেন স্বামীরা? খেতে কামড়িয়া বাসায় গেছে, দরজাটা খুলতে একটু দেরি হয়েছে। দরজা খুলতে দেরি হলি ক্যা? রৌদের মধ্যে খেতে কাম করলে এমন তো তাল্লু গরম থাকে। এখন বিবি বুঝাইতে চায় যে আমি একটু রান্নাঘরে ছিলাম, ঝগড়া টগড়া করে বসে বসে, খিদাও তো লাগছে, খানা দিতে দেরি হয়েছে, চলছে আর এক দস্তা, কথা কয় না, আর এক দস্তা চলছে। এখন ফুলাম দিয়ে রয়েছে, ফুলিয়া রয়েছে, কিছু কয় না, বউ খাইতে বইছে। যে কোনো একটা ব্যাপারই হতে পারে। এই কামটা হইছে কার? বউকে খানাটা খাই আপনার লোক কথা বলতেছে না, এক লোক মার মহে দিবি না, কথা কবি এইবার খাবি, কথা কয় না, আছে না নাই? এরপর অনেকে তো একেবারে তালাক মালাক দিয়ে, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর বাহে তালাক, মায়ের তালাক, সব তালাক, 14 তালাক দিয়ে দেয়, আছে না নাই? এজন্যে পুরুষদেরকে বলি, মারামারি হোক, কাটাকাটি হোক, তালাক শব্দ মুখ দিয়ে বের করবেন না। এটা বড় মারাত্মক ব্যাপার। এই সময়ে, এই জমানায় ঘরে ঘরে জেনা হচ্ছে, মাসআলা না জানার কারণে আপনার খবরও নেই। ঘরে ঘরে জেনা হচ্ছে। মসজিদের খতিবদের উচিত, এলাকার আলেমদের উচিত এলাকার মানুষকে বুঝানো, জুমার বয়ানে বিষয়কে ক্লিয়ার করা, এমনকি গাস্ট করা, আলেমরা মিলে ঘরে ঘরে যাওয়া, হে পুরুষের দল, তালাক মুখ দিয়া বলবা না, কারণ না বুঝাই 3-4 তালাক দিয়া বইয়া থাকে, আবার সন্ধ্যাবেলা দুজন এক জায়গায় বইয়া ফান্সা পায়, আরে কথা কয় না। এই জন্য তালাক শব্দ মুখ দিয়া বের করা যাবে না, খুব সাবধান। আমার রাসূল সময় দিলেন, আপনিও সময় দেন। আপনার বিবি যদি ভুল করে থাকে, আপনি তাকে বলেন যে এই যে কাজটা তুমি করছো, ঠিক করছো কিনা আমার একদিন পরে বলো, এই একদিন ভাবো। তখনই যদি উত্তর দিতে চায় তবুও নেওয়ার দরকার নেই, যে না ঠিক আছে তোমার সাথে আমি রাগ এখন হব না, কালকে জবাব দেবা তারপরে হব। দেখবেন তখনই বলবে আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন, কথা কয় না। কিন্তু তুমি যখন তেরা হইয়া দাঁড়াও, বেডি তো এমনি বেহা, এই ডাবল বেহা হইয়া যায়, কথা কয় না। এই বাঁকায় বাঁকায় সংসারে অশান্তি হয়, এই প্রভাব দিয়া পড়ে সন্তানের উপরে। সংসারটা তখন দুনিয়ার জাহান্নামে রূপান্তরিত হয়। এবং আপনি আপনার ঘরের সুখ আপনি বজায় রাখতে পারছেন না। বলে হুজুর দোয়া করেন, বিয়ে করতেছি, আলহামদুলিল্লাহ করো, এটা তো ভালো কাজ। এই পৃথিবীর যে কয়টা সেরা কাজ আছে, যে কয়টা সেরা নেকের কাজ আছে, এর মধ্যে অন্যতম সেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এটার প্রতি আল্লাহ খুশি, রাসূলও খুশি, সওয়াবও হয়, জান্নাতের পথে এগিয়ে যাওয়া যায় বিয়ের মাধ্যমে। আর এখন বিয়া শুরুই হয় জাহান্নাম দিয়া। এদিকে ঢোলের বাড়ি, ওদিকে লাইটিং, ওদিকে গায়ে হলুদ, ওদিকে বউ ভাত, কার বউ কেডা তাও অবস্থা খারাপ। এরপর সন্তান যেগুলা জন্ম নেয়, কেউ হয় বেলসো, কেউ হয় তালসো, কেউ গাঞ্জা খোর, কেউ ট্যাবলেট খোর, কেউ বাবা খোর। এর কারণ কি? কথা কয় না, কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ায় কোন সন্তান, কোন শিশু
কাফের মুশরিক আগুন পূজারী হয়ে জন্ম নেয় না, সন্তানকে কাফের বানায় মা বাবা, বদিন বানায় বেদিন বানায় মা বাবা, আগুন পূজারী মুশরিক বানায় মা বাবা, আবার নেককারও বানায় মা বাবা। আপনার স্ত্রীকেও আপনি সময় দেন। শরীয়তপুরে এক মাহফিলে গেছিলাম, তা আসরের পরে বয়ান না জোহরের পরে বয়ান, আমরা যাইতে যাইতে আসর হয়ে গেছে। পরের মাহফিলের লোকজন এসে বসে রয়েছে, বললাম আপনারা ফোন দিয়ে বলেন হুজুরে আসতে একটু দেরি হবে, আসরের পরে পড়ছি, খানাও খাই নেই, খানা খাবো ওখানে গিয়ে, অনেক আগের কথা। এরপরে খানা দিছে আসরের পরে, খানা খাইলাম। এখন বাড়িওয়ালা বলতেছে, খুব ভদ্র মানুষ, শিক্ষিত, বাড়িওয়ালা বলতেছে হুজুর আমার বউ পায়েস খুব ভালো বানায়, মানে আমরা ফেরিনি যেটারে বলি ওরা বলে পায়েস। আমি বলছি যত ভালোই হোক জিনিসটা তো পায়েস, এটা আমি খাই না, মিষ্টি জিনিস বেশি খাইতে পারি না, ডায়াবেটিস নেই, এমনি পারি না। কয় না হুজুর একটু খাইতে হবে, এটা ভালো, ঠিক আছে আনেন। বেচারার মনের আশা আনছে, মুখে দিয়া রাইখে দিছে, এত বেশি চিনি। হুজুর কি হয়েছে? আমি একটু চিনি বেশি হয়েছে দিয়েছে তো, একটা গালি দিয়া বলবে আমি ডাক দিলাম পেছন দিয়ে, দাঁড়ান দাঁড়ান, না হুজুর আইতেছে না, আপনি গিয়ে যদি আসেন তাহলে আর হবে না, আপনি আগে আসেন তাহলে আমার সাথে আপনার হবে। আইসে চিটমিট করতেছে দাঁত, আপনি কি হয়েছে? হুজুর একটা বার আপনি মেহমানের ফ্যামিলি খাওয়ানো পারলাম না, আজকে শিখাই দিব ওরে, সদ্য গোষ্ঠী ওরে পায়েস না শিখাইছি কিনা। আমি আমিও একমত, শিখানো দরকার, যদি না পারে শিখাইবেন না। আমি তো কথা বলি, ওনার যে রাগ, আপনি যে আপনার সাথে রাগ হবে, আপনি যদি তার সাথে নর্মাল কথা বলেন, রাগ কিন্তু ওর বাইরে যাবে। যে আপনার রাগের, তার রাগের তো আপনি দাম দিচ্ছেন না, আমি নর্মালে কথা বলতেছি, এ রাগ আর হইতেছে, কিন্তু আমার উপরে না, কার উপরে? বউর উপরে। আপনি শান্ত হন, বসেন, মুডে বসাইতে পারে না কেউ। ওই মাহফিলটা যারা আছে কারণ বসেন, হুজুর বসতে বলতেছে, আপনি বসেন। বইছে, বসার পরে আমি বললাম আপনিই না বলছেন আপনার বউ পায়েস খুব ভালো রান্না করেন? বলে হ্যাঁ। আচ্ছা আজকে ছাড়া আর কখন এরকম হয়েছে? এখন চোখ বন্ধ করে হে স্মৃতিচারণ করতেছে, কয় মনে পড়ে না হুজুর। আচ্ছা আজকে বাসায় অন্যান্য দিনের থেকে রান্নার আইটেম কম না বেশি? কয় বেশি। আমি বললাম আপনি দুপুরে খাইছেন? খাইছি। আপনার বউ খাইছে? এখন আর কথা পায় না, চুপ করে বয়ে রয়েছে। বললাম আচ্ছা এই ৫-৭ পদের রান্না, এর মাঝে একটা ভুল হইতে পারে কিনা? অহনো কথা কয় না, পারে কিনা ভুল হইতে? আপনি বলছেন ভালো রান্না করে এবং আর কখন এরকম ভুল হয় নাই। ব্যাপারটা তো এমনও হইতে পারে একবার চিনি দিছে মনে নাই, আবার এসে চিনি দিছে, আপনি যে তার কাছে যাবেন, আরে উনি যখন জানবে চিনি বেশি হয়েছে, নিজেই লজ্জায় শেষ হয়ে যাবে, আরে হুজুর জানি কি ভাবছে, হুজুর জানি কি মনে করছে। কথা কয় না। এই যারা মেহমানদারি করান, দেখবেন মেহমান যাওয়ার পরে আপনার কাছে বউ বারবার জিগায় কেউ কিছু বলছে, তরকারি কেমন হয়েছে, কে কি কইছে, আরে কথা বলে না। একজন মহিলার কাছে সবচেয়ে বড় যুদ্ধই তো রান্না। এটা যদি মেহমান খাইয়া খুশি হয়, এতে মহিলার আর কিছু লাগে না, এ খুব খুশি। এই জন্য সবসময় মেহমানদারি পরে কইবেন, মেহমান প্রশংসা না করলো, নুন কম হইল, মরিচ বেশি হইলেও বউরি গিয়া কইবেন রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, সবাই প্রশংসা করছে। এই যে মিথ্যা কইছেন এটা জায়েজ আছে, কথা কয় না। আর ঘর আগে ঠিক করেন, তৈলে না বাইর ঠিক থাকবে, আগে এই জিনিস ঠিক রাখেন। এই কৌশলই তো জানে না। এখন এদিকে নুন কমইছে, মেহমানদের সামনে নুন কমইছে, কি রান্ধো, আমি বাড়িতে নামিয়ে যাবো, কথা কয় না। এমন আছে না নাই? মেহমানদের সামনে নিজের স্ত্রী সন্তানকে কখনো ধমকাবে না, কথা কয় না। কি ঠিক দিয়ে 2-3 জনে কয়, বাকিরা কি এই রোগের আক্রান্ত নাকি? হ্যাঁ, এগুলো এই যে ডিসিপ্লিনারি, এটা খুব দরকার। এই গোছালো পরিবেশ করতে হবে পুরুষের। আচ্ছা তা আমি বললাম দেখেন, আপনি রান্না করলেন না, বিবি খাইছে কিনা তাও জানেন না, আপনার তো ভিতরে যাওয়ার খুব শখ, এখন যান, কিন্তু আমি যা বলবো গিয়া তা করবেন। বলে হুজুর কি? আপনি যান, গিয়া বিবির হাতায় মাথায় হাত রাখেন,
রেখে বিবি অনেক কষ্ট করছো, সবকিছু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, হুজুরে খুব প্রশংসা করছে, এখন তুমি 4টা খাও। হুজুরের থালা বাসন যা আছে ওখানে এগুলো আমি আইনা ধুইয়া ফেলে দিছি, আর তুমি কোনো টেনশন করো না, আমার সংসারটা তুমি গুছায় রাখছো। আর এক বাড়ির মেয়ে আমার ঘরে আইসা আমারে কত আপন বানায় আনিলা। তোমার বাবার সাথে আমার তর্ক হইলে তুমি আমার পক্ষ নাও, তোমার বাবার পক্ষ নাও না। তোমার ভাইয়ের সাথে আমার তর্ক হইলে আমার পক্ষ নাও, নিজের আপন ভাইয়ের পক্ষ নাও না। অথচ তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আমার সন্তান তুমি পেটে ধরলা, কোনো ঠেকা নাই তোমার, কত কষ্ট করলা আমার সন্তান নিয়ে, এরপরে লালন পালন করা সন্তান আমার, কিন্তু ঘুম পাড়াইলা তুমি, দুধ খাওয়াইলা তুমি, পেটে ধরলা তুমি, অসুস্থ হইলে জাগ্যা রইলা তুমি, সব তুমি করতেছ। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তুমি না থাকলে আমার এই সংসার এত সুন্দর হইতো না, আমার জীবনটা এত সুন্দর হইতো না। আজকে মাহফিলের দিন, তোমার আর কোনো কাজ নাই, এখন তুমি একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, জান এটা গিয়া ঘরে গিয়া বলি না, রোডে না এখন আর। আরে মিয়া, আপনার রান্নায় সমস্যা হলে এটা বিবি জানতে পারলে নিজে এমনি লজ্জায় শেষ, আপনার আবার ধমক দেওয়া লাগবে কি কারণে? এগুলা বদ্রোগ এগুলা। মোবাইলে যখন মসজিদে নামাজ পড়ে অনেকের মোবাইলে রিং বাইজা ওঠে না, কথা কয় না, রিং যার বাইজা ওঠে ও কি ঠিক থাকে? আর ওর নামাজ নিজেরই শেষ, ডরে মানসে কি কইবে। কিন্তু আপনি সালাম ডাইন দিকে ফিরে যা, বাম দিকে আসসালামু আলাইকুম বাদ দিয়া কন, এ মোবাইল বাজলে কাহার, কথা কয় না। এরপর পুরা মসজিদটারে বাজার বানাইয়া ফেলান। আর যে মোবাইল বাজা উঠছে কত কথা যে তারে শুনাইলেন, পইড়িয়া কথা শোনায়। একবার ওদিক দেখজনে, আর একবার এদিক দেখজনে, ওদিকে দুইজনে হাসে। আমাকে বলেন যে এই লোকটার মোবাইল বাজা উঠছে, উনি নিজে বাজাইছে না আর এক বেয়াকুবে ফোন দিছে? এবার আর কিছু করার আছে? রিংটোন অফ করে নাই, এটা হইতেই পারে, মনে নাই, কথা কয় না, কি নাই, মনে নাই, এটা হইতেই পারে, মোবাইল বাজা উঠছে। এই উনি তো এতেই লজ্জায় শেষ, আপনার আবার লজ্জা দিতে হবে কেন? কিন্তু ওনার যে মোবাইল বাজা উঠছে এতে ওনার গুনাহ হয় নাই, কি হয় নাই? তা আপনারা যেটা করলেন মারাত্মক গুনাহ হয়ে গেছে, তাহলে আপনি ভালো রইলেন কেন? আরে কথা কয় না, আপনি ভালো রইলেন কোথায়? আপনি ভালো নাই তো, ওনার গুনাহ হয় নাই, আপনি ইচ্ছা করে গুনাহ করলেন। এগুলো করবেন না। মানুষকে লজ্জা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন না, মানুষকে লজ্জা দেবেন না, এই দিকটায় সাবধান থাকবেন, মানুষকে ছোট করবেন না। একজন দুনিয়াদার শক্ত মনের মানুষ ফেরে পরিরা চিল্লা গেছে, ফেরে পড়ে না, উপায় নেই, কথায় কথায় তালে বাইজে গেছে তবলিগ। এখন তবলিগের সিস্টেম হলো এক একদিন গ্রুপ করে রান্না করে। এখন হয়তো বাবুর্চি নিয়ে যায়, তো এক ঘুরে ফিরে ওই ফেরে বাইজে গেছে, এর ভাগে পড়ছে রান্না, রানছে, যে রানবে এ খাইবে পরে। সবাই খাইয়া এত প্রশংসা করতেছে, এত বেশি প্রশংসা করতেছে, লোকটার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আহারে, আমি এত ভালো রাঁধতে পারি। নিজেও বইছে আসন দিয়াই আউটটা দিয়া খাইবে কয়েক পেট, নিজের রান্দা সবাই যেহেতু এত পছন্দ করছে, তাহলে আমি আর কম খাইয়া লাভ কি? মুখ এক লোকমা মুখে দিয়ে হা করে বয়ে রয়েছে, এত নুন আর এত ঝাল। একজনের ডাক দিছে, ভাই লজ্জায় শেষ, এটা তো খাওয়াই যায় না, আপনার প্রশংসা করলেন কেন? আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে শেখ মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস।
আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার, এতদিন এত ভালো রান্না খাইলাম, একদিন একটু নুন আর ঝাল যদি বেশি হয় তাতে আমরা নাশুকরিয়া কেন করব? তাছাড়াও তুমি নতুন মানুষ, তুমি তো লজ্জা পাইবা, আমরা চাই নাই তুমি লজ্জা পাও এবং নাশুকরিয়া করি। লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ভাই, অথচ আমার বাড়িতে বছরে একবার তরকারি যদি নুন বেশি হইতো, ঝাল বেশি হইতো, ভাত শক্ত থাকতো, মাঝে মাঝে বউয়ের গায়ে হাতও তুলতাম। ইসলাম যে এত সুন্দর আগে জানা ছিল না। 1 বছর তোমার রান্নার মধ্যে একদিন ভাত শক্ত হইতেই পারে, 1 বছর রান্নার মধ্যে 2 দিন লবণ বেশি হইতেই পারে। ওই দিন বিবির প্রশংসা আরো বেশি করবা। প্রাণের ভাই আমার, সব সময় একটা কথা মাথায় রাখবা, তোমার ঘরে যাকে বউ করে আনছো, এই মেয়েটার সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল না। মাঝে মাঝে বিবির জন্য আলাদা সময় তুমি তৈরি করবা, আলাদা সময় বিবির জন্য সময় লাগবে, সময় দেবা। সারাদিন কাজ করবা, রাত্রি গিয়া এক জায়গায় ঘুমাইবা, আবার সকালে বের হইয়া যাইবা। এইটার নাম সংসার নয়, এইটার নাম স্বামী স্ত্রীও নয়। স্ত্রীর জন্যে কাজ বাদ দিয়া মাঝে মাঝে সময় বের করা। এই যে বললাম, সভাপতি বউ নিয়া নিজে হাসপাতালে গেছে আসছে, স্ত্রীর অসুস্থতার সময় স্বামী পাশে থাকলে স্ত্রীর অসুস্থতার অর্ধেক সুস্থ হইয়া যায়। প্রাণের ভাই আমার, এটা সব সময় খেয়াল করবা। তোমার মা তোমার বউয়ের শাশুড়ি, তোমার মা বউয়ের বিরুদ্ধে নালিশি দিবে, এইটাই স্বাভাবিক। হুজুর দোয়া করেন। তুমি যে আশা করো তোমার মা তোমার বউয়ের সাথে মেয়ের মতো আচরণ করবে, এই আশা করো কেন? বলে বৃথা আশা। তোমার বউ তোমার মাকে মা হিসেবে দেখবে, এই আশা করো কেন? এটা হবে না। শতে 1-2টা হতে পারে, ওটা দলিল না। বাস্তবতা যদি উপলব্ধি করতে পারো তাহলেই ঝামেলা নাই। বউ শাশুড়ির দ্বন্দ্বের ব্যর্থতা একমাত্র পুরুষের। কার? আরে কথা বলে না। এই জায়গায় একটা সূত্র মনে রাখেন। আপনার মা আপনার কাছে আপনার বিবির বিরুদ্ধে নালিশ দিয়েছে, আপনি দেখলেন নালিশটা ঠিক না, এই দোষ আপনার বিবির মধ্যে নাই। তখন আপনার মাকে বুঝাইতে যাইয়েন না, মা আপনার নালিশ তো মিথ্যা, এটা ঠিক না, খবরদার। বরং মাকে হাসি মুখে বলে দেন, মা আপনি বলছেন আমি দেখবো, চিন্তা করেন না। মা তো উপরে, মা কোথায়? উপরে। মা আপনি চিন্তা করেন না, আপনি বলছেন আমি দেখব ইনশাআল্লাহ। এরকম থাকলে আমি অবশ্যই সংশোধন হতে তাকে বাধ্য করব। বিবি যদি আপনার মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, এই যদি বাদ নালিশ দিতেই পারবে না। মা নালিশ দেবে, সত্য হোক মিথ্যা হোক, আপনি সন্তান, আপনি শুনতে বাধ্য। কিন্তু বউ আমার বাপের বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বলবে, তুই কে রে? কোনো নালিশ চলবে না। বুঝায় বলো, বিবি তোমার আমার সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবীতে আর কারো সঙ্গে নাই। যদিও আমার মা বাবা আমার রক্তের, আমার ভাই বোন আমার রক্তের, আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমার বাবার হাসি আমার জান্নাত, কিন্তু বিবি আমি দিন শেষে তোমার কাছে শান্তি খুঁজি বেড়াই। আমার বিপদ হলে আমি তোমার পাশে বসে শান্তি পাইতে চাই। ও বিবি আমি তোমার কাছে জান্নাত খুঁজি বেড়াই। ও বিবি আমি অসুস্থ হয়ে গেলে আমার মা যদি দেখতে আসে আমাকে খাওয়ায়া দেয়, ওইটা সপ্তাহে একবার, কিন্তু বিবি 24 ঘন্টা আমার পাশে তুমি থাকো। ও বিবি
এমনকি এই বড় হওয়ার পর আমি যদি অসুস্থতায় বিছানায় প্রসাব পায়খানাও করে ফেলি, ছোটবেলায় আমার মা পরিষ্কার করেছে, এখন আমার মা করবে না, তুমি করে নাও। ও বিবি, তুমি আমার কাছে গুরুত্বের বাইরের কেউ নও। আমার কাছে সব চাইতে তুমি আমার সুখ দুঃখ ভালোবাসা তোমার সঙ্গে আমি শেয়ার করি। আমার টাকা পয়সাও তোমার কাছে রাখি, এত বিশ্বাস তোমার উপরে। আমার সব আমানত তোমার কাছে রাখি। আমার জীবনে কত মানুষ আমানত দিয়া কথা বলল, আমি কারো কাছে বলি নাই, এমনকি মা বাবার কাছেও বলি নাই, কিন্তু তোমার কাছে শেয়ার করি। আমি একটা ব্যবসায় নামবো, আমি একটা কাজ করব, মা বাবার আগেই তোমার সঙ্গে পরামর্শ করি। ও বিবি, তুমি আমার সব, কিন্তু একটা কথা মনে রাখবা, আমার মা বাবা এই আছে এই নাই, কোন দিন জানি মারা যান জানি না। তাদের খেদমত করা, তাদেরকে খুশি রাখা সন্তান হিসেবে আমার উপরে ফরজ। আমার ওই মা বাবার বিরুদ্ধে তুমি কিছু বইল না, তাহলে আমার কাছে তুমি গুরুত্ব হারাইবা। পারেন একটু বলতে? কথা কথা কিসের অবশ্যই বলছেন কেউ? কোনো মায়ের কাজ কথায় বউর গায়ে হাত দিয়ে দিলাম, কাউকে বিয়ে করতেছি, মা বাপ বুড়ো হয়ে গেছে, অসুস্থ, খায় খেদমত দরকার, তা মা বাবা অসুস্থ হয়েছে, এর লাগে বিয়ের সম্পর্ক কি? বিয়ের সম্পর্ক তো তোমার ইমানের সঙ্গে। আরে কথা বলে না, কয় মা বাবা অসুস্থ, খেদমত কি কাজের বউ আনতেছো ঘরে? তোমার মা বাবার খেদমত করা তোমার উপরে ফরজ, তোমার বউয়ের উপরে ফরজ নয়। তবে তোমার বিবি যদি মানুষ হয়, বংশীয় মেয়ে হয়, নেককার দিনদার স্ত্রী হয়, তোমার মা বাবার খেদমত এমনি করবে। তোমার মা বাবার খেদমত বউ করে না, দোষ দেয় বউর মেয়ে। তুমি তো পাত্রী নির্বাচনই ভুল করছো। তুমি পর্দানসীন দিনদার মেয়ে ঘরে ঢুকাও, পরে দেখো খেদমত করে কি করে না। সেই খেদমত করটুক। শ্বশুরের কাপড় পুত্রবধূ ধুইবে না। শ্বশুর পুত্রবধূ শ্বশুরকে একা বসাইয়া খানা খাওয়াবে না। একদিন এক শ্বশুর এসে বলে, হুজুর বউ একটা পাইছি মাশাআল্লাহ। কি কয়, গরম থেকে আইলে বলা লাগে না, পিঠের গামাচিও কুটতে দেয়। আমি বলছি এইতে জাহান্নামও জুটতে যায়। শ্বশুরের শরীরে টাচ লাগাইয়া কোনো কাজ পুত্রবধূ করতে পারবে না। আরে কথা কয়, মেয়ের জামাইয়ের সামনে শাশুড়ি বিনা কারণে যেতে পারবে না। আর এখন তো কোলাকুলি করে। খবরদার, ইসলামকে আপনি সুন্দর করে মানেন, দেখবেন এর চেয়ে সুন্দর জীবন আর কিছুতে নাই। হিসাব সোজা। সমস্যা কিন্তু আপনার মাঝে না, আপনার মায়ের মাঝে না, আপনার বউয়ের মাঝে। সমস্যা কার মাঝে? আরে কথা বলে না। এখন কোন মহিলাদের ওয়াজে আপনি কোথাও হাত দরকার আছে না? নাই। মহিলাকে ওয়াজে মহিলাকে কয়টা কইলাম, সব তো আমরাই। হ্যাঁ, হ্যাঁ, বিবিকে এটা বুঝায় দেন। বিবি, আপনি নিজেও বুঝেন, যেই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল না, পরিচয় ছিল না, তাদের বাড়িতে আমি জীবনে একবারও যাই নাই। রাহবারের মাধ্যমে জানতে পারলাম পটুয়াখালী একটা ভালো পরিবার আছে, ওখানে একটা মেয়ে আছে দিনদার। একবার শুধু দেখেছি, কালেমার মাধ্যমে আমাদের বন্ধন এক হয়ে গেল। এই মেয়ে আমার বাড়ি চেনে না, ওই মেয়ের বাড়ি আমিও চিনি না। ও ভাই, যখন মেয়ের বিয়ে হয়ে গেল, তুমি উঠায় আনার জন্য গেলা। মেয়ের বাবা কান্দে, মেয়ের মা কান্দে, খালারা কান্দে, ভাই বোন কান্দে, মেয়ে নিজেও কান্দে। মেয়েটা কাঁদে আর ডানে বামে তাকায়, পেছনে তাকায়, তোমার পিছনেই কিন্তু হাঁটে।
যতই কান্নাকাটি করুক ঘর থেকে কিন্তু বের হইয়া তোমার পেছনেই কদম বাড়ায়। রশি দিয়া বাঁধো নাই, মামলা দেও নাই, পুলিশও আসে নাই। ওই মেয়েটা আসবার সময় নিজের সব কিছু ছেড়ে আসতেছে। যেই মা বাবার কোলে এত বছর লালিত পালিত হইল, যেই মা বাবা মেয়ের কোনো চাহিদা বাকি রাখেন নাই, আসার সময় বাবাকে খুঁজে, আসার সময় মাকে খুঁজে একটু শেষ দেখা দিয়ে যাবে। মাও নাই, বাবাও নাই। খালারা দৌড়ে ঘরের পিছনে গিয়া দেখে মেয়ের মা ঘরের দরজার বাইরে যাইয়া পাকঘরে বসে অথবা জঙ্গলে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। বলে, বোন রে, মেয়েটাকে একটু শেষ বেলা বিদায় দিয়া দাও। মেয়ের মা কাঁদে আর বলে, তোমরাই বিদায় দাও, আমার মেয়ের চলে যাওয়া আমি নিজ চোখে দেখতে পারবো না। বাবা ঘরের দরজা বন্ধ করে রুমের মধ্যে কাঁদে। ভাইয়েরা গিয়া বলে, ভাই মেয়েটাকে শেষ বিদায় দিয়া দাও। ভাবিও কাঁদতে পারবে না। বাবা কাঁদেন আর বলেন, হে ভাই, এই মেয়েটাকে আমি কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, চুলার কাছে যাইতে দিই নাই। রাত 10টায় বাড়ি ফিরি দরজায় নক করে ডাক দিতাম, রহিমা, হালিমা দরজা খোল। মেয়েটার নাম ধরে ডাক দিতাম। মেয়েটা যখন সামনে দাঁড়াইতো, আমার জীবনের যত আজকের সারাদিনের ক্লান্তি মেয়েটার হাসি দেখে আমি শেষ করে ফেলতাম। ওই মেয়েকে নতুন বাড়িতে যাবে, কেমন পরিবেশ জানি না, ওই বাড়ির পরিবেশ কেমন মানাইয়া নেবে। আমার মনটা ভালো লাগে না মেয়ের সামনে দাঁড়াইয়া। এই মেয়েকে আমি বিদায় দিতে পারবো না, তোমরা যাও, আমার পক্ষ থেকে বিদায় দিয়া দাও। মেয়েটা তোমার বাড়ি এলো, কাউকে চেনে না। যেই মেয়েটা নিজের বাবার বাড়ি চুলার কাছে যাইতো না, সবার আগে ঘুমাইতো, সবার শেষে ঘুম থেকে জাগতো, আর খাবারগুলো রেডি থাকতো, মা রেডি করে রাখতেন। ওই মেয়েটা তোমার বাড়ি যাইয়া সবার আগে ঘুম থেকে জেগে সবার জন্য নাস্তা বানায়, সবার বিছানা ঠিক করে সবাইকে শোয়াইয়া সবার শেষে ঘুমাইতে যায়, সবার জন্য রান্না করে সবাইকে খাওয়াইয়া আসরের সময় আলগার উপরে বসে অল্প কয়টা খাইয়া সন্ধ্যার আগে গোসল করতে যায়। কেন জানো? শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোকে আপন বানাবার জন্যে। একটু কথা যদি তুমি না বোঝো, এ পর্দালের মা শাশুড়িরা, তোমার মেয়েটাকে তার শ্বশুর বাড়ি যেভাবে দেখতে চাও, তোমার বাড়ির পুত্রবধূ ওই মেয়েটার মাও তোমার বাড়িতে মেয়েটাকে সেভাবে দেখতে চায়। কিন্তু তোমার মধ্যে একটা বৈষম্য। কয়, বাবু কি ছেলে যে বিয়ে করাইছো কেমন? আর কোশ না রে বোন, কোশ না, ছেলে তো বিয়ে করাই না, এই চালাইছে। কয়কা বউর কথা ছাড়া ডাইনেও যায় না, বামেও যায় না। ও বাবু, মেয়েটা তো বিয়া দিছো, জামাই কেমন? মাশাআল্লাহ, এইটা লইয়াই তো বাইসে আছি। জামাই একখান শতেও একটা পাওয়া যায় না। কয়কা কয়, আমার জামাই আমার মাইয়ার কথায় পড়ে আর বসে। কি বুঝছেন কথা? কেন পোলা ভালো না কা, বউর কথা ছাড়া ওড়ে না, বয় না। জামাই ভালো কা, মাইয়ার কথা ওড়ে আর বয়। ওরে বাবা, ওরে আমার ভাই, এই বিবি তোমার মায়ের থেকে ভালোবাসা না বাসলে ভালোবাসা চায় না। তোমার বাবা যদি ভালো ব্যবহার না করে সেটার আশাও করে না। যদি তোমার মা ভালোবাসে খুশি হয়, বাবা যদি ভালো আচরণ করে খুশি হয়, কিন্তু যদি না করে আফসোস করে না। যদি তোমার ভালোবাসা পায়, সবার দেওয়া কষ্ট নিমিষেই ভুলে যায়। এজন্য তোমার করণীয়, আমার রাসূলের সুন্নতের কথা বলি। আমার রাসূল আম্মা জানদের জন্য মাঝে মাঝে ফুল নিয়ে যাইতে। কি নিয়ে যাইতে? কথা কয় না। একটা ফুল কিনবেন বাজারে, রাতে লয়ে যাবেন বউয়ের জন্য, এরপর দেবে।
ছেলে মেয়ের সামনেই দেন, সমস্যা কি? ছেলে মেয়ে দেখুক আমার মা বাবার ভিতর বন্ডিংটা খুবই ভালো, তারা একে অপরকে খুব বেশি ভালোবাসে। তবে অশ্লীল কথাবার্তা ঝগড়াঝাটি ছেলে মেয়ের সামনে করবেন না, এটা ছেলে মেয়ের উপরে প্রভাব পড়ে, ওরা কষ্ট পায়, ওদের মন সংকীর্ণ হয়ে যায়। সন্তান যদি দেখে মা বাবার মধ্যে সবসময় হাসি ঠাট্টা আছে, আনন্দ আছে, এই ছেলে সন্তানের থেকে সুখী সন্তান আর পৃথিবীতে নাই। ওরা এতেই খুশি, এতেই সুখী যে মা বাবা ঠিক আছে। এটা মা বাবাকে খেয়াল রাখতে হবে, স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে। আপনার বাড়ির সামনে যদি উঠান থাকে, পর্দা দেওয়া থাকে, বিবির লোকে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, এটি সুন্নত। আবার মাঝে মাঝে মহিলারা তো পুরুষের সাথে পারবে না, নিজে নিজে একটু ঠকিয়ে যাইয়া বউর একটু জিতে দিয়ে, এগুলো সুন্নত। আমার রাসূল আম্মা জানা আয়েশার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছে। হুজুরের সাথে কি আম্মা জানে পারার কথা? আর কথা কয় না, হুজুর একটু সোলো দৌড়ে আম্মা জানের ফার্স্ট বানাই দিচ্ছে। আর কি আনন্দ তার যে আমি হুজুরের সাথে ফার্স্ট হয়েছি। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু খেয়ে বের হওয়া সুন্নাত। মাঝে মাঝে স্ত্রীর জন্য আলাদা সময়, মাঝে মাঝে স্ত্রীর জন্য আলাদা গিফট উপহার নিয়ে যাবেন। আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবার জন্য একসঙ্গে মিষ্টি নিলেন, এইটা তোমার, এইটা তোমার, এইটা তোমার। আবার এক সময় কাপড় নিলেন সবার জন্য, এইরকম না, এটা তো নিছেন, এটা নিবেন। কিন্তু মাঝে মাঝে গোপনে স্ত্রীর জন্য একটা উপহার নিয়ে যাবেন, যেটা আর কারো জন্য না। বুঝাইবেন, ও বিবি, তোমার সঙ্গে আমার সম্পর্ক আলাদা, এটা তোমার জন্য স্পেশাল, আর কারো জন্য আনি নাই। স্ত্রী যখন বুঝবে আমার গুরুত্ব আমার স্বামীর কাছে আছে, আমার স্বামী আলাদাভাবে আমাকে নিয়ে ভাবে, আপনি ঘুমাইবেন, আপনার বিবি আপনার পা টিপে দেবে, আপনার বলা লাগবে না। বুঝাইতে হবে যে আপনার স্ত্রীর গুরুত্ব আপনার কাছে আছে এবং আপনার কাছে এই গুরুত্ব থাকতেও আপনার বিবি আপনার বাড়িতে আসার পর বাড়িতে বসে মুরগির গিলা খাইতো, ইলিশের ডিম খাইতো, রুই মাছের মাথা না হইলে মাথা ঘুরাইতো, কিন্তু আপনার বাড়িতে আসার পরে জানতে পারছে এই তিনটা আপনার পছন্দ। ওই দিন থেকে আপনার বিবি গিলা কলিজার মায়া ছেড়ে দিছে, রুই মাছের মাথার মায়া ছেড়ে দিছে, ইলিশের ডিমের মায়া ছেড়ে দিয়েছে। বরং সন্তানও যদি ইলিশ মাছের ডিম চায়, বলে তোর বাপে এটা খাবে, তোর বিনা কথা বলে। এটা আপনি বোঝেন যে আপনার বিবিরও খাইতে মন চায়? বোঝেন এটা? খালি জন্ম দিয়া, আর কোনো হক নাই। আরে কথা বলে না, আমি মিষ্টি কুমড়া খাই না, আমার বউ জনমের খাওয়া খায়। বোঝেন দি কোন বিপদে আছে? আমি করল্লা খাই না, এইটাও হে খায়। আমি আমার যে বাজার করার করেছি, প্রত্যেক সপ্তাহে মিষ্টি কুমড়ার করল্লা আনবি। আমি খাই না, উনি খায়, আমি খাই না দেখে হেরান দেয়। বলছি তুমি যেটা পছন্দ করো এটা নিয়মিত রান্না করবা, খাবা, আমারটা আমার দেবা, বাস খুশি। হ্যাঁ, সব কথা তো আর কওয়া যায় না। বুড়া হয়েছেন, কি হয়েছে? বুড়া হইলে তো ভালোবাসা আরো বাড়ে, কি বুড়া না, ঠিক না? না এখন কেমনে কেমনে হয়? হ্যাঁ, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত। কয় প্লেটে? স্ত্রী স্বামীকে খাওয়ায়া দেওয়া, স্বামী স্ত্রীকে খাওয়ায়া দেওয়া সুন্নত। এটা করবেন। কয় এখন এই বুড়া বয়সে এগুলো আছে, চালু করেন, চালু করেন। আপনার স্ত্রী খাওয়াই দেবেন, আপনি মাঝে মাঝে খাওয়াই দেবেন। পুরো একত্রের খানা আপনার হাতে আপনার স্ত্রী খাবে, স্ত্রীর হাতে আপনি খাবেন। যেইটা আমল করি না ওই ওয়াজ করি না, এখন বুঝলাম সব কথা বলতে না। যেইটা আমল করি না ওই ওয়াজ করি না, এইসব সোজা। যদ্দূর আমল আছে ভিতরে ওটুক কথা বলার চেষ্টা করি, এবং এই বলার মাধ্যমে নিজের আমলকে আরো গুরুত্ব দিয়া আমল করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে সময়
আজকে শুক্রবার কোনো কাজে যাব না, ঠিক আছে, স্ত্রীকে সময় দেব। জীবনের বহু গল্প, শুরু জীবনে সবসময় সব স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, এই স্মৃতি চালা দেখবেন মহাব্বত বাড়বে। একদিন নিয়ে ঘুরতে বের হবেন, কি সং সাজাইয়া? আরে কথা কয় না, সং সাজাইয়া না, পর্দা সহকারী যাবেন, ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন। যদি টাকা পয়সা থাকে একসাথে উমরায় যাবেন, হজ করতে যাবেন। টাকা বেশি নাই, এই হাতে কলাপাড়া পড়ে যাব, ঘুরে ফিরে আসবেন। পর্দা সহকারী একটু ফুচকা খাওয়াইবেন, একটু চটপটি খাওয়াইবেন। কয় টাকার খরচ হয়? বন্ধু বান্ধব নিয়ে তো আড্ডা দেন। সংসার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য। আর আল্লাহর রাসূল এটা সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমরা শিখতে পারি না, এজন্য জানি না, এজন্য বুঝি না। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আয়েশা তোমার এখনই উত্তর দেওয়ার দরকার নাই। মনে আছে না? এখনই তোমার উত্তর দেওয়ার দরকার নাই, তোমার বাবার কাছে যাও। আম্মা জান বলে, হুজুর কারো কাছে যাওয়া লাগবে না, আমরা বুঝি নাই, ভুল হয়েছে, আমরা পরকাল চাই। কি চাই? পরকাল চাই। এই পরকাল যেই নারীরা চায়, এদের জন্য আল্লাহ বলছেন লা তাখদা'না বিল কওল। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। প্রত্যেক মানুষের জন্য, মানুষের ভিতরে একটা মারাত্মক রোগ আছে। কি আছে? পুরুষের ভিতরে একটা রোগ আছে, নারীর কলবেও একটা রোগ আছে। উজানির কারি মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, নারীর একটা চুল এটাও পুরুষের কাছে চুম্বুকের মতো। এজন্য ফতুয়ায় যদি কেউ বলে নারীর চেহারা খুইলা দেখানো যায়, চেহারাই যদি দেখানো যায়, এরপর আর বাহি থাকে কি? আরে কথা কয় না। নারীর কণ্ঠ এটাও পর্দা, নারীর কণ্ঠ এটাও, নারীর কাপড় চোপড় বাইরে শুকানো এটাও বেপর্দা। আরে কথা কয় না। আপনি আর আপনি স্ত্রী যেই কম্বল গায়ে দেন, কোন পুরুষ মেহমান এলে, কোন নারী মেহমান এলে, এই কম্বলটাও তাদেরকে দেওয়া বেপর্দা, এটা দেবেন না, খবরদার, এটা দেবেন না। এটা স্পেশাল থাকবে আপনাদের জন্য, মেহমানের জন্য আলাদা থাকবে, আলাদা কম্বল, ল্যাব বা আমাকে এদিকে আগে গেলে পুষ্ট খাতা এরকম কইতে না, মোড়া খাতা, বহু বছর পর কইলাম এই শব্দটা। এই খাতা রেখে দেবেন তাদের জন্য আলাদা। আর এখন তো কম দামে কম্বল পাওয়া যায়। নিজেদের ব্যবহারী, আপনার স্ত্রীর ব্যবহারী জিনিস, যেই রুমে গিয়া মেহমান বসে, হে নে সুন্দর করে টানাই তুলে দিছে, ওই জায়গায় কাপড় চোপড় মানে শুকানো লাইরা দিয়েছেন আর কি, এটা করবেন না। হ্যাঁ, এরপর সুকেস্ত হয়ে বাইরে হেইনে কি কি আছে বউ সব দেখা যায়, এরপর আর বউ দেহার শখ কেউ থাকে না, কি কি আছে তো হেইনি দেখা যায়। আরে কথা কথা, এগুলো করবেন না কখনো, খবরদার, খুব সাবধান। আমার আল্লাহ বলেছেন মিষ্টি লাগাইয়া কথা কইও না। কেন? মিষ্টি লাগাইয়া কথা কইলে পুরুষের অন্তরের যে রোগটা ওইটা যাইবে ওঠে, ওইটা। এই জন্যে মহিলার ইমামতি জায়েজ নাই, মহিলার আজান জায়েজ নাই। কথা বোঝেন? কারণ পুরুষ আর মহিলা চুম্বুকের মতো। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাইও না। এই জিনা দ্বারা তো জিনা না, মুফাসসিরিন ইকরাম বলছেন তুমি এক রাস্তা দিয়া যাও, তোমার চোখের পাওয়ারে অনেক দূরে একজন নারী দেখা যায়। হে নারী, তোমার চোখে অনেক দূরে একজন পুরুষ দেখতে পাও, তখনই পথ বদলাও। কেন? যদি দুজন দুজনার দিকে আগাইতে থাকো, চোখে চোখ পড়তে পারে, চোখে চোখ পড়লে একজন আর একজনের দিকে আকৃষ্ট হতে পারো, আকৃষ্ট হলে সালাম বিনিময় কথাবার্তা হতে পারে। এখন মোবাইলের যুগ, মোবাইলের নাম্বার লেনদেন হতে পারে, ফেসবুকের যুগ, ফেসবুকের আইডির সাথে ফ্রেন্ডশিপ ঘটে যেতে পারে, কথা বাড়তে পারে,
বাড়তে বাড়তে সম্পর্ক গভীরে যাইতে পারে, শঙ্কা আছে দুজন জেনায় লিপ্ত হইয়া যাইতে পারে। এই জন্য ওখান থেকেই পথ বদলাও, এখান থেকেও পথ বদলাও। যুবক তবলিগে গিয়া দিনদার হইয়া গেছে, বয়স হচ্ছে, বিয়ে দরকার। মুরব্বীরা বললেন বিয়েটা করে ফেলো। বিয়ে করছে। মুরব্বীদের কাছে বউ রাখবো কোথায়? মুরব্বীরা হুজুর মাসালা অনুযায়ী ফয়সালা দিলেন, পুরুষ বিয়ে করবে, সাথে সাথে জুদা হয়ে যাবে। এর কথা কয় না, কি বুঝেন না? আপনি উল্টো হইতেছে না? ছেলে বিয়ে করার পর কি হবে? জুদা হবে। আর এই জমানে জুদা হইলে হয় বদনাম। কেমন পোলা দেহ, বিয়ে করার আগে বউলে আলাদা হয়ে গেছে। আলাদা হইবে না, ছোট ভাইকে খাবার বানাইবে বউলে। আরে কথা বলে না, দেখেন না এখন এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে জামাই শাশুড়ি, পুত্রবধূ শ্বশুর দৈনিক ব্যভিচারের ঘটনা ঘটছে। দেখেন না এগুলা? জুদা হয়ে যাবে। মা বাবার কোথায় কি লাগে ছেলে দেখবে, এটা ফরজ তার উপরে। স্ত্রীকে পর্দায় রাখার জন্য, যেখানে যেভাবে রাখার জন্য সব করবে স্বামী। এখন মা বাবার সাথে পরামর্শ করলো, মা বাবা কয় বিয়ে করার আগে জুদবি, থাকি ঢাকা, আপনারা থাকেন গ্রামে। কতটা ঘুরে এনেছে, মাসালার কথা আর বলে নাই, রাজি হয়েছে। ছোট ভাই ভার্সিটির ভর্তি পরীক্ষায় পাশ করছে, এখন ঢাকা পড়া লাগবে। তো বলে কোথায় থাইকে পড়বো? হোস্টেলে থাইকে পড়বে। মা বাপ কয় পোলার বাসা থাকতে হোস্টেলে থাকবে আমার ছোট পোলা, এই কি আসিল কপালে? এখন যুবক বেচারা বিপদে পড়ে হুজুরদের কাছে গেছে। মুরব্বীরা বলে দেখো, আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, গায়রে মাহরাম, এদেরকে এক বাড়িতে রাখা ঠিক না। বাড়িতে রাখতে পারলেও ফ্ল্যাটে রাখা ঠিক না, পরিচিত বিশেষ করে। অপরিচিত গায়রে মাহরাম আর এক অপরিচিত ঘরে ঢোকার সাহস পাবে? আরে কথা বলে না, কি আর করা? শেষ পর্যন্ত মা বাবার কথা ফালাইতে পারে নাই, তারা কান্নাকাটি করে বদনাম হয়ে যায়। পাশের একটা রুমে ভাই থাকে, আর 2 রুমে তারা স্বামী স্ত্রী থাকে। 5-6 বছর হয়ে গেছে, ভাই লেখাপড়া করতেছে, সুখে আনন্দে দিন কাটছে। আল্লাহ ফুটফুটে 2টা সন্তানও দান করছেন। একদিন রাতে যুবক ফোন দিয়া বিবিকে বলে, তোমরা খেয়ে আজকে ঘুমায় যাও, আমি অফিসে খেয়ে নিব, আসতে একটু দেরি হবে, অফিসের কাজকর্ম পড়ে আছে। রাতে রওনা দিয়েছে ওবার নিয়া, বৃষ্টি নামছে। হঠাৎ করে এক মহিলা গাড়ি থামায় দিছে। আল্লাহর খেলা তো দুনিয়ার মানুষ বুঝে না, কোন জায়গা থেকে কোন সত্য আর কোন মিথ্যা প্রকাশ করে দেবেন দুনিয়ার মানুষের বোঝার ক্ষমতাও নাই। দাঁড়াইছে, দেখে যে মাটির মধ্যে একটা প্রসূতি যুবতী গড়াগড়ি করতেছে, ব্লাড বের হওয়া শুরু হয়ে গেছে। বৃদ্ধা চিৎকার দিয়া বলছে, বাবা একটু উপকার করো, আমার মেয়ে, ডাক্তার বলছিল 1 সপ্তাহ পরে ডেলিভারি হবে, এখনই প্রসব বেদনা উঠছে, এই রাতে বৃষ্টির ভিতরে গাড়ি পাবো কোথায়? তুমি একটু হাসপাতালে পৌঁছে যাও। যুবক চিন্তা করলো, আজীবন তবলিগের কাজ করলাম, ইকরামুল মুসলিমিন এক উসুল, এত বড় ইকরাম যদি করতে পারি, এর চেয়ে বড় সওয়াব হইতে পারে না। হাসপাতালে নিয়ে গেছে, ফজরের সময় কাছাকাছি। ছেলেটা চিন্তা করলো যে ফজর পরে একটু খোঁজ নিয়েই যাই যে মেয়েটা কতটুকু হলো, ছেলে হলো না মেয়ে হলো। তো বারান্দায় বসা, টুলে বসে আছে, একটু ঘুমে ধরছে, জিম পড়ছে, ঢুলে পড়ে যায়। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে উঠা বসে, দেখে 4 লোক বসা। ওই যে বৃদ্ধ মহিলা এই যুবককে দেখায় বলতেছে, এই সেই নরপিশাচ যার সন্তান আমার মেয়ের গর্ভে। যুবক অবাক হয়ে গেছে, এই কি ইহসানের বদলা? সবাই বিশ্বাস করেন আমার বিবি আছে, 2টা ছেলে আছে, সন্তান আছে, আমি তাবলীগ করি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ওনাদেরকে আমি চিনি না। ডাক্তার সাহেব ডাক দিয়া বললেন, যুবক ভাই আপনার টেনশন নেই, এখন প্রযুক্তির যুগ, এই সন্তানের বাবাকে এটা বের করা যাবে। পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্ট দিল না, এই সন্তানের বাবা এই যুবক না। এদেরকে পুলিশে দিয়ে দিল,
ডাক্তার যুবককে ডেকে বলল, ভাই আপনার বাড়িতে আর কে কে থাকে? বলে, আমার ভাই থাকে, আমার বিবি, আমি, আমার 2 ছেলে মেয়ে। আপনার ভাইকে একটু নিয়ে আসবেন। কি কারণে? কারণ আমি একটু নিয়ে আসেন, দেখবো আপনার মতো নেককার মানুষ ভাইকে নিয়ে আসছে। যুবকের খবর হয়ে গেছে, ব্যাপারটা কি, ডাক্তার কেন ভাইকে আনতে বললো? ভাইকে নিয়ে আসছে, বলছে 1 সপ্তাহ পরে আপনি আইসেন, একটু দেখা করেন। 1 সপ্তাহ পরে আসছে, ডাক্তার তাকে বুঝাইতেছে, তুমি ধৈর্য ধরো, তোমার দুনিয়াতে বহু বিপদ আসে। বলে, ডাক্তার এত কথা আমার বুঝাইন না, আমার আর সহ্য হয় না, আপনি কেন এই কাণ্ড ঘটাইলেন? ডাক্তার ডাক দেয়া বলে, যুবক, আমি যখন পরীক্ষা করে দেখলাম ওই বৃদ্ধ মহিলার মেয়ের সন্তানের বাবা তুমি নও। কেমনে বুঝছি তুমি নও জানো? কারণ তোমার সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নাই, কিন্তু তুমি কথার মধ্যে বলেছিলে তোমার 2টা সন্তান আছে। আমার ভেতরে কৌতূহল ঢুকেছে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই যাকে আল্লাহ দেন নাই, এই সন্তান 2টা কোত্থেকে এলো? তোমার ভাইকে পরীক্ষা করে দেখলাম 2টা সন্তানই তোমার ভাইয়ের জন্মে। খাস পর্দা, খাস পর্দা কতটা গুরুত্বপূর্ণ। আমার ভাগিনা বড় হয়ে গেছে, দেখি গলার স্বর পাল্টে গেছে, মামা ভিতরে আর ঢুকতে পারবা না। আমার বোন বেজার, আমার বোনের জামাই বেজার, কে ঢুকতে দিচ্ছি না, সব বেজার। আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে। আরে কথা বলে না, আমার বাসায় কেউ ঢুকবে, সেটা বাবা হোক মা হোক, আগে বলতে হবে যে আমি আসতেছি, আসবো। আমি নিজে আমার ঘরে ঢোকার ক্ষেত্র দরজা নক করে আমি বলি সব সময়, আমি ভিতরে আসতে চাই, আসবো। যদি বলে আসেন যাই, যদি বলে একটু পর ঢুকি। আমার মেয়েরা বড় হয়েছে, আমার এখানে ছাত্রী শিক্ষিকা থাকতে পারে, আমার একটু থাকতে হবে। দরজা ধাক্কার কাছে আর দরজা ধাক্কায় হারিয়ে যায়, এ সময় আরেকটা মহিলা থাকলে যাবে কোথায়? আরে কথা বলে না, কারো ঘরে ঢোকার আগে অনুমতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ঘরে ঢুকে যাইতেছেন, কোন আবার বেড়ার ফাঁক দিয়ে দিক দিক তাকান, কেউ আসেনি, এটা যদি দেখে আপনি খুঁজিনি, তাহলে আপনি দেখকেই হেলাই গেলেন। কথা কথা এর দেখাটা কি যাবে? এটা কি সিস্টেমে হয়? এই জন্যে আপনাকে সতর্ক থাকতে হবে। মেয়েরা যখন মিষ্টি ভাষায় কথা বলে, মিষ্টি গলায় কথা বলে, আল্লাহ তো ওদের কণ্ঠে মিষ্টি দিয়া দিছে। ইমামতিতে যদি মেয়েরা দাঁড়ায় যায়, মুক্তাদি সবাই নামাজ পড়বে না, কত কণ্ঠের ভক্ত হইয়া চিন্তা করবে ইমাম সাহেবের সঙ্গে কেমন একটু কোলাকুলি করা যায়। কথা কয় না, এজন্য মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। তাহলে কি কথা বলবে না? এ আব্দুর রহমান, আব্দুল্লাহ ভাই বাসায় আছো, ভিতরে ছেলে মেয়েও নাই, মহিলা একা আছে, জবাব দেওয়া দরকার। মিষ্টি ভাষায় নাই বলবে, ভাই আপনার ভাই বাসায় নাই, আপনি বাজারে খোঁজেন। এরপর এসে বদনাম যদি বলে, ওই বাড়ি গেছিলাম, মহিলার সারালের মতো ব্যবহার করছে, তখন এর যদি তুমি শোনো, তাহলে তুমি শুকরিয়া আদায় করেন, আমার বউ ঠিক আছে। আরে কথা কয় না, কি আছে আজকে? ভাই আপনার ভাই তো বাসায় নাই, খালি ভাইয়ের খবরই নেবেন, ভাবিকে খবর তো কেউ রাখে না, বন চা খাইয়া যায়। কি জরুরি কথা? আরে কথা কয় না, এটা কি জরুরি কথা? জরুরি কথা হলে বলতে পারবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى, জাহিলি যুগের তাবাররুজের মতো চলাফেরা করো না। তাবাররুজ বলে এক ধরনের কাপড় ছিল আগে, যেটা মাথায় বা পিছনের দিকে ফালায়া বাকি সব খোলা রেখে শুধু একটা কাপড় দিয়ে কোনোভাবে ঢেকে মহিলারা অশ্লীল ভাবে চলাফেরা করত। এখন যেটা আমার দেশের মহিলারা চলাফেরা করে, ওড়না লয় দেয় কই পিছে, কথা কয় না, দেওয়া দরকার কই, দেয় কই পিছে। এরপর আবার ওই যে চেইন টেইন পরে জামা বানায় হেদ বাইরে দেয়া, যাতে চেইনটা দেখা যায়। আরে কথা কয় না, হ্যাঁ? এবার চুল আল্লাহ দিচ্ছেন বড়, নারীদের চুল বড় না হইলে ভালো লাগে, এটা রেহিন্দে কাটে একটু, এরপর আবার স্ট্রেট করে, কত কায়দা কানুন করে। উদ্দেশ্য কি?
পুরুষ আমাকে দেখে আকৃষ্ট হোক, এই নিয়ত নারীদের ভিতর থাকা মানে সে অটোমেটিক বেবিচারি হয়ে গেছে। কথা বোঝেন? এই খেয়াল রাখবেন। এখানে তো শাখা প্রশাখা অনেক বয়ান ছিল, আমি শুধু আয়াতের দিকে লক্ষ্য রেখা আমাদের এই সাংসারিক জীবনটাকে সুন্দরভাবে গড়বার জন্যে, সুন্নত তরিকায় চলবার জন্যে যতটুকু আলোচনা দরকার করেছি, এই আলোচনায় যদি কোনো ভুল থাকে আল্লাহ মাফ করে দেন। যেই আলোচনাগুলো সঠিক এগুলো আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে কিন্তু এই সাইড পেজে উঠছেন কা কি? আপনি বলি ভাত খাওয়াইবেন, আমরা যাম রেডি করতে দেরি আগে যান নাকি? এগুলো কি ঠিক? দোয়া করে যান, দোয়া হবে এখন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা এখানে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসারে কবুল করেন। আপনাদের ছেলে মেয়ে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এখন তো ভর্তি চলে, নুরানি শাখায়, কিরাতুল কোরআন শাখায় ভর্তি করাবেন। ছেলে মেয়েকে দিনদার বানাবেন, এটা আপনার উপরে দায়িত্ব। কথা ঠিক আছে? আমরা এই মহিপুর কলাপাড়ায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেন্টার এনেছি। সারা বাংলাদেশের পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা হবে, সেন্টার হইল আমার মাদ্রাসা মহিউস সুন্নাহ। আমাদের এই পুরা মহিপুর কলাপাড়ার অন্যতম মুরব্বী আমাদের উস্তাদ, আমার উস্তাদ 9 বছর হুজুরদারে পড়ছে প্রায়। এরপরে আমার বড় ভাই পড়ছে, এরপরে আমার ছোট ভাই পড়ছে। আমার মাদ্রাসার যে নির্বাহী মুহতামিম আছে কারি আইয়ুব আলী সাহেব হুজুর, উনিও আমাদের উস্তাদ, উনি এখন আমার মাদ্রাসার জিম্মাদার। আমরা অনেক কষ্ট করে হুজুর সহ এই সেন্টার এনেছি। এটা আপনাদের জন্য কত বড় একটা সুখবর। পরীক্ষা দিতে হচ্ছে পটুয়াখালী একটা সেন্টার, এখান থেকে 60-70 কিলো দূরে। ওখানে যে ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়া কি সহজ ছিল? এখন এখানে পরীক্ষা দেবে, প্রশ্নপত্র আসবে ঢাকার থেকে। কোনো মতে মনে করেন আলহামদুলিল্লাহ যদি একটা সিরিয়াল এসে যায়, আমরা এই দক্ষিণবঙ্গের লেখাপড়ার মান বিশ্ববাসীকে দেখাইতে পারব। এবং আমাদের এই সেন্টারের এই বোর্ডের আওতাভুক্ত আপনাদের এই মাদ্রাসাও আছে। এবং আমরা যে কয়টা মাদ্রাসা খুব সহজে এবং তাড়াতাড়ি আগ্রহের সাথে পাইছি, এর মধ্যে একটা হলদিবেরিয়া মাদ্রাসা। এবং এবার এখানের ছাত্রও আছে আমাদের ওখানে যারা এই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ। এজন্যে এই মাদ্রাসাগুলোকে, আর এটা এত সুন্দর পরিবেশটা, এইটাকে আপনারা চাইলে বরিশালের মধ্যে সেরা একটা প্লেস বানায় ফেলাইতে পারেন। এত সুন্দর প্লেস, আমার মাদ্রাসার পরিবেশ সুন্দর, কিন্তু এত বড় প্লেস কিন্তু আমার নাই। এই মহিপুর, আমরা মহিপুর হুজুর ডাকি, মাওলানা আব্দুস সোবহান হুজুরের মাদ্রাসায় অনেক ছাত্র, কিন্তু এইরকম বড় একটা প্লেস নেই। হুজুর মাহফিল করা লাগে স্কুল মাঠে যাইয়া, আমি মাহফিল করছি আমাদের মসজিদ মাঠে গিয়া। এই যে এত সুন্দর প্লেস, এটা কিন্তু দারুণ একটা আপনাদের জন্য নেয়ামত। এটাকে যেভাবে আরো সুন্দর করা দরকার, যে যেভাবে পারেন। মাদ্রাসা একজনে করছে, জায়গায় একজনে দিছে, জায়গা সবার দেওয়ার দায়িত্ব ছিল, সবাই পারে নাই, একজনে দিছে। এখন সবাই মিলে, এটা আপনাদের যে জায়গা দিছে এটা কিন্তু এর বাপেরও নাই, এটা মাদ্রাসা হয়ে গেছে। কথা কয় না? এখন উনি নিজেও পরিশ্রম দেন, জায়গা দিয়েছেন, মায়া আছে, সবাই এটা চাইবি যে যে জায়গা দিয়েছে একটু মাদ্রাসা থাকুক। কিন্তু উনি যদি বলে আমার মাদ্রাসা, আমার জায়গা, এখানে অন্য কেউ ঢুকতে পারবে না, তাহলে হেরে আপনারা বাইর করে দেওয়ার অধিকার রাখেন। উনি কি এরকম বলে টলে নাকি? আজা তোলো তার সমস্যা কি কন, তোলো তার কয় না, এত বড় জায়গা দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। এরপরে বেলাল এখানে পরিবার নিয়ে থাকে। ছেলেটা হুজুর বলছেন ছেলেটা খুবই ভদ্র। এবার আমি এটা জানতাম না যে কারাবুল নজরুল মারা গেছেন, এই সময় মাথার কাছে বেলাল ছিল। বিশাল একটা দোয়া নিয়েই আসলে এখানে এসে বসছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইটাকে যেভাবে সুন্দর করা যায় সবাই মিলে মিশে এই মাদ্রাসাটাকে সুন্দর করবেন ইনশাআল্লাহ। পারা যাবে? আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, দানকারী, শুভাকাঙ্ক্ষী, কমিটি, এলাকাবাসী, ছোট বড়, নারী পুরুষ, ব্যবসায়ী, সকল শ্রেণী পেশার চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও আল্লাহ মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, যারা দান করেছেন নাম লেখাইছেন তাদের দানকেও কবুল করেন আল্লাহ। যারা নাম লেখাইছেন দেওয়ার তৌফিক দিয়া দিয়েন আল্লাহ। এই মাদ্রাসায় যারা জমি দান করলেন, মাদ্রাসার কার্যক্রমে বিল্ডিং উঠানে মসজিদ হিফজখানা বালিকা শাখা, এতে যারা দান সদকা করছেন, টাকা দিয়েছেন, রড সিমেন্ট বালু ইট দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা দোয়া করেছেন, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার পরিচালনা কমিটি, মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করেন আল্লাহ। এলাকার নারী পুরুষ ছোট বড় সবাইকে কবুল করেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আমাদের ঘরগুলো আপনার রহমত দিয়া ভরপুর করে দেন ও আল্লাহ। আমাদের টাকা পয়সা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ঘর বাড়ি, জমি জমা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি যা আছে আপনার রহমতের চাদর দিয়া হেফাজত করেন ওগো আল্লাহ। যাদের যেই বিপদ, যাদের সন্তান হয় না, বিয়ে হয় না, ফয়সালা করে দেন। যারা মিথ্যা মামলা শিকার, যারা ঋণগ্রস্ত, আয় আল্লাহ অভাবগ্রস্ত, অভাব দূর করে দেন আল্লাহ। ও আল্লাহ দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, ছেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়া দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছে দেন ও আল্লাহ। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। আমাদের মধ্যে যার মা নাই, বাবা নাই, চিরবিদায় নিয়া অন্ধকার কবরে চলে গেল আল্লাহ। এই শীতের রাত কত ভারী ভারী জ্যাকেট, জাম্পার, সোয়েটার গায়ে দিয়া, শাল চাদর গায়ে দিয়াও, কান টুপি পরেও শীত ফিরাইতে পারি। যার মা নাই ওই ভিজা মাটির মধ্যে কেমনে আছে জানি না। যার বাবা নাই ওই ভিজা মাটিতে কেমনে আছে জানি না। মা বাবা ডেকে ডেকে বলে, সন্তান রাত গভীর তাহাজ্জুদের সময় বাবা কত আলেমের সাথে হাত উঠাইছো, মাদ্রাসার মাসুম তালিবুল ইলমদের সাথে হাত উঠাইছো, কত যুবক, কত দাড়ি, সাদা দাড়িওয়ালা, কত হাফেজ আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে। এ বাবা তাদের সাথে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে একটু দোয়া কর বাবা। বাবা তোর চোখের পানি আমার কবরের জন্য বড় সম্বল। এ বাবা না খাইয়া খাওয়াইছি, শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছ। আমি মা তোকে ফালাইয়া দিই নাই, ধমক দিই নাই, তাপ্পর মারি নাই, বরং আমার বুকে শুকনায় শোয়াইয়া তোর ভিজায় শুয়া তোরাই আমি চুমুকাইছি রে বাবা। এ বাবা তোরে মাদ্রাসায় পাঠাইয়া আমি মা বাড়িতে ঘুমাই নাই, সারা রাত জেগে থেকে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে পড়ে তোর জন্য দোয়া করছি রে বাবা। এ বাবা তুই মাদ্রাসায় আমার বাড়িতে কত মেহমান, ভালো ভালো খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছি বাবা। আমি খাই নাই, কারণ তুই বোর্ডিং এ কি খাও জানি না। ও
ওরে বাবা, আজকে শীতের রাত, কত ল্যাপ্ত সাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, অথচ আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো, বিছানা নাই, বালিশ নাই। এ বাবা, মা দুঃখিনীর চেহারাটাও কি একবারও তোর চোখে ভাসে না? বাবা ডেকে ডেকে বলে, সন্তান মাথার ঘাম পায়ে ফালাইয়া পেটটা রোদে পোড়াইয়া গায়ের রক্ত পানি বানাইয়া না খাইয়া না ঘুমাইয়া তোকে লেখাপড়া করাইছি রে বাবা। এ বাবা, মানুষের বাড়ি হাল চাষ করছি, মাটি কাটছি, ইট ভাঙছি, তোকে লেখাপড়া করাইতে গিয়ে জীবনটা আমার কুরবানি করে দিয়েছে রে বাবা। বছরে একবার ফল কিনতে পারি নাই, তৌফিক নাই, ইলিশ মাছ কিনতে পারি নাই, তৌফিক নাই, মাদ্রাসার বন্ধ, তুই বাড়িতে আসছিস, টাকা ধার করে ইলিশ মাছ তোরে খাওয়াইছি। ওরে বাবা, ঈদের সময় তোরে নতুন জামা দিছি আমি বাবা, পুরান জামা ইস্ত্রি কইরা নামাজে গেছি, তোরে নতুন জুতা দিছি আমি, পুরান সেরা জুতা সেলাই কইরা পরছি রে বাবা। আমি বাবার জন্য কি তোর মায়া লাগে না? ও আল্লাহ, টাকা টাকের কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। ইলিশ মাছ দিয়া খানা খাইতে বসে, লোকমা একটা দিয়া সন্তান চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, আর খায় না। বিবি ডেকে বলে, ও স্বামী, রান্না কি ভালো হয় নাই? বলে না। তাহলে আমার উপরে রাগ কেনই বা কাঁদেন, কেনই বা খান না? সন্তান বলে, বিবি, আমার বাবা ইলিশ মাছের মাথা বড় পছন্দ করতেন, আমার মা ইলিশ মাছের ডিম পছন্দ করতেন, কত খাইতে চাইছেন, আল্লাহ তৌফিক দেন নাই। আজকে ইলিশ মাছ খাই, কিন্তু আমার মা নাই, আমার বাবা আমার পাশে নাই। সন্তান খানা রেখে ওই রাতে একটা দৌড় দিয়া বাবা মার কবরের পাশে দাঁড়ায়া কাঁদে আর বলে, ও বাবা, ও মা। কত বন্ধু বান্ধব বাবাকে বাবা ডাকি, আমি ডানে ভাবে তাকায়া দেখি তুমি না। আমারও বাবা ডাকতে মনে চায়, আমার মা ডাকতে মনে চায়, কিন্তু ডাকতে পারি না। আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে কাঁদে, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। ওই ব্যথিত হৃদয় সন্তানের আল্লাহ প্রত্যেক সন্তানের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। ও আল্লাহ, আমাদের মাইকের আওয়াজের সঙ্গে যে সমস্ত পথচারী দোকানদার, যে সমস্ত ঘরওয়ালা মহিলারা
আমাদের সঙ্গে হাত তুলছে সবার দোয়া মনের নেক আশা পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।